এই হলো ছাদের উপরে আমি এক টুকরো জমি করছি। এই যে পাঁচতলা ছাদের উপরে এই হলো আমার জমিটা, 3টা জমি করছি। এটার মধ্যে লাগিয়ে দিছি আলু, মিষ্টি আলু। দেখেন মাশাল্লাহ, এই হলো আমার আলু ক্ষেত। ছাদের উপরে আমি 3 টুকরো জমি করছি। প্রচুর আলু হয়েছিল, আবার এই যে 15 দিন হয় না, আবার লাগিয়ে দিছি। দেখেন, কারো যদি শাক লাগে নিতে পারেন। মাশাল্লাহ, দেখেন এই হলো আমার ছাদ বাগানের মিষ্টি আলু ক্ষেত। এই যে সরিষাও আছে, সাইডে চাল কুমড় গাছ লাগিয়ে দিছি। কেউ জালি বলে, কেউ চাল কুমড় বলে। এই মিষ্টি কুমড় গাছ। আর এই হলো আমার আলু ক্ষেত। সারা বছরে মিষ্টি আলু হয়। 2 মাস 3 মাস পর পরই মিষ্টি আলু তোলা যায়। সব থেকে এটা বেশি হয়। দেখেন মাশাল্লাহ। কল্পনা করা যায় ছাদের উপরে এত মিষ্টি আলু শাক। আশেপাশে সবাইরে দিতেছি। নিজেরা তৈরি করছি, ইট বালু সিমেন্ট দিয়ে এই যে ক্ষেত তৈরি করছি। ইচ্ছা থাকিলে উপায় হয়, ছাদ থাকিলে বাগান হয়, মন থাকলে সুন্দর হয়, মন না থাকলে কিছুই হয় না। সংসারের পাশাপাশি আমি ছাদ বাগান করেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সবাই ছাদ বাগান করবেন, অলসতা না করে ছাদে সবাই বাগান করেন। নিজের সবজি নিজে খান, লাগিয়ে খান। কি সুন্দর বাতাস আসছে। আপনি যতই অসুস্থ থাকবেন, ছাদে আসবেন, আপনার মনটা ভরে যাবে। আবার রুমে চলে গেলে আবার অসুখ হয়। ছাদে আসলে অসুখ থাকে না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।